নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমরা চলে এলাম আমাদের ঘোষপুর শ্মশানকালী মায়ের পূজায়। দেখো জয়ী মানে যাচ্ছিল, ভালোই হাঁটছিল, কিন্তু আবার একটু ছবি তুলবার জন্য দাঁড়িয়ে গেছিলো। যাই হোক, তারপর আমরা ঠাকুর আসছিল বলে রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর কাকুটা ভাবছিল আমরা হাওয়াই মিঠাই খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু সেটা না। ওই যে দেখো, বলতে বলতে ঠাকুর নিয়ে চলে এসেছে। মসলন্দপুর থেকেই আনছিল, আমরা যাইনি অত দূর। ওকে যাওয়ার সময় যাবে, আবার আসবে, এসে ওখানে থাকা। যাই হোক, আর ছিল রামকৃষ্ণ আর সারদা মা ছিল সঙ্গে। আর ঠাকুরটা ওইখানে দাঁড়িয়েছিল, কারণ এইখান থেকে নামিয়ে নিয়ে যেতে হবে। এই যে মাটির রাস্তা, অনেকটা সময় লাগবে, ওই জন্য আমি আর জয়ী আগে আগে চলে গেছিলাম। আমি বলছি পিছনে আসুক, না হলে অনেকটা সময় পরে পৌঁছেছিল। যাই হোক, এই যে দেখো ঠাকুরকে মানে নামানোর চেষ্টা চলছে। যেহেতু এটা প্রথমেই বলে নিয়েছি শ্মশান, এখানে তো জল হয়ে গেছিলো প্রচুর। এবছর তো জল ছিল, আর প্রত্যেক বছর এখানে জল হয়, কারণ এটা অনেকটা নিচু জায়গা, একদম যমুনার কূলে মন্দিরটি, আর শ্মশানটিও যমুনার কূলে। শ্মশানটি পিছনে, মানে এবছর শ্যাওলাতে পুরো ঢেকে গেছে, সেটা আর দেখানো যাবে না। আর এই শ্মশানে এখন কোনো মানে দাহন করা হয় না, কারণ এখানে এখন আর কেউ আনে না, সবাই গোবরডাঙ্গাতেই নিয়ে যায়। সেটা থাক, সেটা পরের কথা। এই যে দেখো, ঠাকুরকে বরণ করা হচ্ছে মন্দিরে নেওয়ার জন্য আর কি। এবছর পূজা শুরু হতে অনেক অনেক সময় লেগে গেছিলো। গত বছর 12টা থেকেই শুরু করে দিয়েছিল, এবছর পুরো 4টে, 4:30 শুরু করেছে। এই যে দেখো কোথায় আমরা এসেছি একদম যমুনার কূলে। এই যে যমুনা নদী শ্যাওলায় ঢেকে আছে, ওদিকটা পরিষ্কার আছে, সবাই মাছ টাছ ধরতে আসে। আর ওই পাশে দেখতে পাচ্ছ, ওটা হলো গোবরডাঙ্গা। গোবরডাঙ্গার ওপাশে মানে মাঝখানেই শুধু যমুনা নদী, আর আমরা এপাশে। আর দেখো, এখানে তো সচরাচর আসা হয় না, কারণ এটা শ্মশান, এই বছরে একটি দিনই আসা হয়। এই যে দেখো কত সুন্দর লাগছে। সবাই আমরা ওদিকে আবার ঘুরতে গিয়েছিলাম অনেকে মিলেই। যাই হোক, আর আমি নিচে বসে একটু কথা বলছিলাম, অনেক লোকজন ছিল। আর জয়ী গেছিলো ভিডিও করতে। এই দেখো, জয়ী ভিডিও করে এনেছে। ও আর কি বলছিল আমাকে, কিন্তু আমি বললাম তুমি যাও, আমি কথা বলছি তো, সব সময় ভিডিওটা ঠিক হয় না। এই যে দেখো, আবার উপর থেকে করেছিল, ওই দিকটা খাওয়ার জায়গা ছিল। নিচে দেখো, বলতে বলতে আমরা ভোগ খেতে বসে পড়েছি সবাই মিলে। অনেকেই ছিল, ওই দিদাটা ওকে বলছে তুই বস, তুই তাড়াতাড়ি করে খেয়ে নে, নাহলে গরম রয়েছে। হ্যাঁ দেখো, এগুলো হলো পিছনে আছে ওর স্কুলের দাদারা যারা পড়ে। তারপরে এই যে খাওয়া দাওয়া সেরে তারপরে অনেকটা সময় আমরা ওখানে ছিলাম। তারপরে ও ঠান্ডা পড়ে আসছিলো, ওই জন্যে আমরা এই যে হাঁটি হাঁটি গুটি গুটি করে যাচ্ছি। আর ও তো পুরো ঘেমে গেছিলো, কারণ অনেক বন্ধুরা ছিল স্কুলে, তাদের সঙ্গে খেলছিল। এই দেখো মাছ যাচ্ছে আবার সেটা। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও। জয় মা কালী। সবাই ভালো থেকো, টাটা।